এই ধরনের 4 ভোল্ট ব্যাটারিগুলোকে চার্জ করানোর জন্যে অনেক সম্মুখীন হতে হয়। তোমাদেরকে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইন থেকে কীভাবে তোমরা এই ধরনের 4 ভোল্ট ব্যাটারিগুলোকে ফাস্ট চার্জ করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। মাত্র 15 থেকে 20 টাকা খরচা করে এই ব্যাটারিগুলোকে তোমরা ফাস্ট চার্জ করতে পারবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা এই কাজটা নিজেদের বাসা বাড়িতেই করতে পারো কোনো রকম সমস্যা ছাড়া। কি কি পার্টস লাগবে এবার তোমাদেরকে আমি বলে দিই। চার পিস IN 4007 ডায়োড লাগবে। 4 পিস 4007 ডায়োড নিয়েছি। যে দিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা ক্যাথোড, যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা হচ্ছে অ্যানোড। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি তোমাদেরকে দেখানোর জন্য 2 পিস ডায়োড নিলাম। 2 পিস ডায়োডকে যে দিকটা সাদা চিহ্নিত করা আছে, মানে যে দিকটা ক্যাথোড আছে ওই দিকটা দুটোকে আমি 2 পিস ডায়োডকে এক কাছে করব। এটা আমি ব্রিজ রেকটিফায়ার ডায়োড করছি। তো ব্রিজ করার জন্য যে সিস্টেমটা তোমাদেরকে ওই সিস্টেমটাই দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের এই ডায়োডগুলো ব্রিজ করতে কোনো রকম সমস্যা না থাকে। এবার দেখো 2 পিস আমি আবার ডায়োড নিলাম। এবার যে দিকটা ব্ল্যাক আছে অ্যানোড দিকটা, দুটো ডায়োডকে আমি এক কাছে করে নেব। দেখো এইখানে দেখো আমি ব্ল্যাক যে দিকটা আছে সেই দিকটা দুটো ডায়োডকে আমি এক কাছে করে নিয়েছি, আর যে দিকটা সাদা আছে এটার সেদিকটা দুটোকে আমি এক কাছে করে নিচ্ছি। তো দেখো এবার যে 4টে ডায়োডকে আমি এক কাছে করে নেব। এইভাবে আমি এক কাছে করে নেব। তো দেখো এক কাছে করে নাও। এবার দেখো এটা ব্রিজ হওয়ার পর যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা প্লাস লাইন হয়ে যাবে, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস লাইন হবে। এই দুটো দিক হচ্ছে এসি দিক হবে, এই দুটো দিক এসি দিক হবে, এই দুটো দিক আউটপুট হবে। তো মানে এই দুটো দিক ইনপুট হবে, এই দুটো দিক আউটপুট হবে। এবার তোমাদিকে আমি কানেকশানটা করে দেখিয়ে দিই। এক পিস পিএফ বা এটাকে ক্যাপাসিটারও বলতে পারো 105 যে 450 ভোল্ট পিএফ নিয়েছি। তো তোমরা এটা 225 যে 450 ভোল্ট পিওপও নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। অলরেডি আমি এটাকে ব্রিজ করে রেখেছি, সেম যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এইভাবেই আমার করা আছে, সোল্ডারিং করা আছে। তো আমি এটা কি যেভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবেই আমি কানেকশানটা করে নেব। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে এইখানে ইনপুট আউটপুট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো যেভাবে দেখিয়েছিলাম আমি সেইভাবেই কানেকশানটা করব। এইখানে দেখো আমি এবার এইদিকে দেখো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে এক কাছে করে আছে ওই দিকটা প্লাস লাইন হবে,
আউটপুট হবে প্লাস, আর যে দিকটা ব্লক এক কাছে করা আছে দুটো ডায়োডকে, ওই দিকটা মাইনাস লাইন হবে, আউটপুট হবে। বাকি যে দুটো দিক খালি আছে ওই দুটো দিক ইনপুট হবে। যে কোনো দিকে এই পিএফটা বা ক্যাপাসিটারটা সোল্ডারিং বা কানেকশন করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। অনেক সময় কি হয় যে টর্চ লাইটগুলো থাকে, সেই টর্চ লাইটগুলোতে এরকম একটা চার্জিং সেকশন করা থাকে। তো এই চার্জিং সেকশনটা যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রেও তোমরা এইভাবে চার্জিং সেকশন নতুন করে তৈরি করে দিতে পারবে। খুবই পাওয়ারফুল, একদম ফাস্ট চার্জ হবে কোনো রকম সমস্যা ছাড়া। তো তোমরা এই সার্কিটটা যদি তৈরি করো আমার ভিডিওটা দেখে, 100% সার্কিট কাজ হবে কোনো রকম সমস্যা ছাড়া। অনায়াসে তোমরা এই 4 ভোল্ট ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা টানবে না। একবার ছেড়ে ভিডিওটা দুবার দেখবে, দেখে তারপর এই কাজটা করবে। এইখানে দেখো আমি পিএফটা লাগিয়ে দিলাম। তো এর মিডিলে একটা 100K থেকে 1 মেগা ওহমস পর্যন্ত তোমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নেবে কোয়ার্টার ওয়ার্ডের। আমি কোয়ার্টার ওয়ার্ডের একটা 100K আমি রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি মিডিলে, কেননা এই পিএফটা একটা ভোল্টেজ ধরে থাকে। তো এই ভোল্টেজটা অটোমেটিক এই রেজিস্ট্যান্সটা ডিসচার্জ করে দেবে, তার জন্য আমি এই 100K রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নেবো মিডিলে। তোমরাও লাগিয়ে নেবে। এইখানে আমি সোল্ডারিং করে নিলাম। এবার দেখো চার্জিং সেকশনটা এখন পর্যন্ত এইখান পর্যন্ত যে সিস্টেমটা তৈরি হলো, এখন আউটপুট যদি তার লাগিয়ে চার্জ করি চার্জ হবে। এরপরে এই সেকশনটা চার্জিং সেকশনটা কমপ্লিট করার পর চার্জ যখন দেওয়া হবে ব্যাটারিতে, তো ব্যাটারিতে চার্জ হচ্ছে কি হচ্ছে না, এইখানে লাইন থাকছে কি থাকছে না, তার জন্য একটা ইন্ডিকেটার লাগাতে হবে। তো ইন্ডিকেটার লাগানোর জন্য আমি একটা এলইডি নিয়েছি, আমি একটা ছোটো এলইডি নিয়েছি রেড কালারের, তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো দেখো এই এলইডিটার প্লাস লেগের সাথে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, যার মান হচ্ছে 1K কোয়ার্টার ওয়াট। 1K কোয়ার্টার ওয়াট একটা রেজিস্ট্যান্স লাগাবে প্লাস লাইনের সাথে। এইখানে দেখো যে আউটপুট প্লাস মাইনাস তোমাদেরকে আমি বলে দিয়েছি, এদিকটা আউটপুট প্লাস এদিকটা মাইনাস। তো আউটপুট প্লাসের সাথে আমি এই ইন্ডিকেটারের প্লাস লাইনের সাথে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছিলাম ওটা কানেকশান করব, ওটা সোল্ডারিং করে নেবো আমি। এবার যে এলইডির যে মাইনাস কানেকশানটা হবে, মাইনাস লেগটা যেখানে কানেকশান হবে সেই কানেকশানটা তোমরা এই ডায়োডের যেখানে খুশি করতে পারো, কোনো রকম সমস্যা নাই। তো আমি পাশের যে ডায়োডটা আছে বা এই যে লেগটা খালি আছে এই লেগটার সাথে আমি মাইনাস এলইডির লেগটা সোল্ডারিং করে নেব। এবার আমি আউটপুট কানেকশানটা করে নেব। তার জন্য আমি দুটো তার নেব, প্লাস মাইনাস চিহ্নিত করার জন্য 2 পিস তার নেব। প্লাস চিহ্নিত করার জন্য রেড কালারের একটা তার নিয়েছি, আউটপুট এদিকে প্লাস কানেকশানটা করে নেব। মাইনাস তারটা মাইনাস দিকে আমি কানেকশান করে নেব। মাইনাস দিয়ে করে নিলাম। এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখো 100% এই সার্কিটটা তোমরা যদি তৈরি করো তোমাদের কোনো রকম ফেল হবে না, 100% কাজ হবে। এবার আমি এসি কানেকশানটা করব ইনপুট।
এক্সটেনশান একটা আমি কর্ড নিয়েছি, প্লাগের সাথে তার লাগিয়ে রেখেছি। তো এইখানে দেখো তোমাদেরকে বলে রাখি, এইখানে কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম প্লাস মাইনাস কিছু নেই। তো ক্যাপাসিটারটাও বা পিএফটা আমি যখন লাগালাম, পিএফটার কোনো দিক নেই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। একটা তার আমি সোল্ডারিং করে নিলাম, আর একটা তার এই দিকটা আমি সোল্ডারিং করে নেওয়ার। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম আর ভিডিও না দেখতে হয়, মানে অন্য কাউরির ইউটিউবে ভিডিও না দেখতে হয়। এই ভিডিওটা দেখার পর এই ধরনের কাজ করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দুটো তার আউটপুট করেছি, আর এটাই ইনপুট। এবার তোমাদেরকে আমি চার্জ করে দেখিয়ে দেবো। তো তোমরা ব্যাটারি 4 ভোল্ট এই ধরনের যে কোনো ব্যাটারি তোমরা চার্জ দিতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো দেখো এইখানে আমি আউটপুট যে কানেকশানটা করব, প্লাস মাইনাস দেখে কানেকশান করতে হবে, না হলে সার্কিটটা কাজ হবে না। করে দিলাম। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসিতে লাইন দেবো। এসি লাইনের সাথে আমি এবার সংযুক্ত করব। তো দেখো ব্যাটারি এবার চার্জ করব আমি। তো ইন্ডিকেটারটা শো করছে দেখতে পাচ্ছ। তো আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, ওপরে অনেক পাওয়ারের লাইট লাগানো আছে, তো তোমাদের অনেকটা সমস্যা হবে। তো এইখানটা আমি কিছু একটা দিয়ে নিই, কেননা তোমাদেরকে দেখাতে আমার সমস্যা হচ্ছে অনেকটা। এটা দিয়ে নিচ্ছি। তো বোর্ডটা আমি এই সাইডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ইন্ডিকেটার শো করছে, তার মানে চার্জ হচ্ছে 100%, কোনো রকম সমস্যা ছাড়া। তো এবার এইখানে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রাখার পর দেখব কতটা চার্জ হলো। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর আধ ঘন্টা পর আমি দেখে নেব চার্জ কতটা হলো। তো আমি একবার লাগিয়ে নিই। আধ ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি দেখে নেব কতটা চার্জ হলো। তারটা খুলে নেব। তো একটা 4 ভোল্ট প্যানেল আছে আমার কাছে, তো ওটা জ্বালাবো। তো দেখো, তো এলইডিটা যদিও একটু কম জ্বলছে, তো চার্জটা ফুল হয়নি, আরও কিছুক্ষণ বসিয়ে রাখলে ফুল চার্জ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই সার্কিটটা তোমরা কিভাবে তৈরি করবে, বা কিভাবে এই ব্যাটারিগুলোকে অল্প খরচার মধ্যে একটা চার্জিং সেকশন তৈরি করতে পারবে। তো দেখো এই চার্জিং সেকশনটা তৈরি করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তো তোমাদেরকে আর একটা সাবধানের যে ব্যাপার তোমাদেরকে বলে দিই, যদিও এইখানে 4 ভোল্ট চার্জ হচ্ছে দেখতে পেলে তোমরা, তো এই নয় যে এইখানে হাত দেবো, হাত দিলে কিন্তু শক লাগবে। তার জন্য তোমরা খুব সাবধানের সাথে কাজ করবে, কেননা এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইনের সাথে কাজ করা হচ্ছে। তোমরা কোনো রকমভাবে এই জায়গায় কোনো দিকে হাত লাগাবে না, হাত দেবে না। আর কাজটা করার সময় খুব সাবধানের সাথে এই কাজটা করবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদিকে, কেননা
এই ভিডিওটা দেখার পর তোমাদের বন্ধুরা এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করার জন্য যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তোমরা যদি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও, তারা দেখে এই কাজটা অনায়াসে করতে পারবে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।